আজকে আমি আমার অফিসের লাঞ্চের জন্য একেবারে নতুনত্ব একটা রেসিপি ট্রাই করেছিলাম। সবার প্রথমেই একটা টমেটোকে পুড়িয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে নিয়েছি আটা, তার সাথে দিয়েছি কুচানো পেঁয়াজ, খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়েছি। কিছুটা কাঁচা জোয়ান হাতের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কসুরি মেথি আর ওই টমেটোর পেস্টটা। ওটা দিয়েই পুরো আটাটা মাখা হবে। আর যদি মনে হয় একটু কম লাগছে, মিক্সি ধোয়া জল তো রয়েইছে। এইভাবেই আটাটা আমি মেখে নিয়েছি। আটা মাখার পর তো এবার বেলার পালা। যেইভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি সেইভাবেই এটাকে বেলতে হবে। এই রান্নাটা কিন্তু আমি একটু ইনোভেশন করেছি ঠিক কথা, বাট আমার মাথা থেকে বের করা না। সোশ্যাল মিডিয়াতে বং মাঞ্চ বলে একটা চ্যানেল আছে যারা রান্নার ভিডিও করে। আমি ওনাদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। তো ওনাদের ভিডিও থেকেই আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম। হ্যাঁ, তবে উনি দেখিয়েছিলেন এটা ময়দার পরোটা, বাট আমি যেহেতু ময়দাটা একটু অ্যাভয়েড করি তাই আমি এটা আটায় শিফট করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে এটা এতটা টেস্টি খেতে হবে। দারুণ টেস্টি হয়েছিল। আর অফিসের লাঞ্চের জন্য আমি এই পরোটাটাই প্যাক করেছিলাম। একদম অল্প তেলেই পরোটাগুলো ভেজেছি যাতে আরও হেলদি থাকে। আর তার সাথে নিয়েছিলাম একটু বাটা মশলা দিয়ে বাড়িতে বানিয়েছিলাম আলুর দম, সেটাই নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটু টক দই। পরোটাটা এত সুন্দর খেতে হয়েছে যে কোনো তরকারি ছাড়াও শুধু আচার বা দইয়ের সাথেও খেতে অপূর্ব লাগবে। কিন্তু আমার এক্সট্রা বোনাসে ছিল একটু আলুর দমও। তবে রান্নাটা করতে খুব একটা বেশি টাইমও কিন্তু লাগেনি। টাটা।